ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের যে দাবি, এই দাবি শতভাগ যৌক্তিক হওয়া সত্ত্বেও এই অন্তর্বর্তীকালীন সরকারের কানে এখনো তাদের দাবি পৌঁছায় নাই। সরকারের কানে দাবি যায় নাই, কারণ সরকারের কানে তুলা দিয়ে তারা বসে রয়েছে। আপনাদের দায়িত্ব এই সরকারের কান থেকে সেই তুলাটা বের করা, যাতে আপনাদের এই দাবি সরকারের কর্ণকুহরে পৌঁছায়। প্রিয় ভাইরা আমার, আজকে স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা দাবি করেছে তাদের এই মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করতে হবে। সেই সমমানের প্রাথমিক বিদ্যালয়গুলোকে এই সরকার জাতীয়করণ করেছে, তাহলে আপনি কেন এই মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করবেন না? আমরা এক দেশে দুই আইন দেখতে চাই না, আমরা এক দেশে দুই নীতি দেখতে চাই না। আপনি একদিকে প্রাইমারি স্কুলগুলোকে জাতীয়করণের ঘোষণা দিয়েছেন, বাস্তবায়ন করেছেন, আর একদিকে মাদ্রাসাগুলোকে আপনি বাস্তবায়ন করবেন না, করছেন না। তার মানে এটি পরিষ্কার, এক দেশে দুই আইন বাস্তবায়ন করার চেষ্টা আপনারা করছেন। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে এই আন্দোলন থেকে এই সরকারকে বলতে চাই এবং বলবো, এই সরকারের যে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা রয়েছেন তাকেও আমরা বলতে চাই, শিক্ষকদের সাথে বেশি টালবাহানা করেন না। কিছুদিন আগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করেছে, তাদের আন্দোলনের মাধ্যমে আপনারা কিন্তু দাবি মেনে নিয়েছেন। শিক্ষকরা যদি একবার রাজপথে অনড় অবস্থানে চলে যায়, তাহলে কিন্তু আপনাদের গাড়ি ওই যমুনা থেকে বের হবে না, সচিবালয় থেকে। আমরা আমাদের জায়গা থেকে এর আগেও সরকারকে বলেছি, আমরা প্রয়োজনে আজকে আবারও শিক্ষা উপদেষ্টার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। শিক্ষা উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, তারা যাতে আজকে বিকেল 4টার মধ্যে আপনাদের এই দাবির বিষয়ে তবে আমি আপনাদের প্রতি একটা আহ্বান রাখবো, এই বাংলাদেশ এমন একটি দেশ, এখানে সোজা আঙ্গুলে ঘি উঠে না। যদি দাবি আদায় করতে চান তাহলে আঙ্গুল বাঁকা করতে হবে, আর আঙ্গুল কিভাবে বাঁকা করতে হবে এটা আমার থেকে আপনারা ভালো জানেন।